বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি সর্বানন্দ ব্রহ্মচারীজির বলা তিনটি অত্যন্ত মূল্যবান কথা নিয়ে। এই তিনটি কথা যদি আমরা জীবনে মেনে চলতে পারি, তাহলে কখনো কোনোভাবেই কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। কেউ যদি আমাদের ক্ষতির কথা ভাবেও, তাহলেও তারা ভয় কেঁপে উঠবে। হ্যাঁ, এমনই শক্তিশালী হলো এই তিনটি উপায়। তাই সেই তিনটি উপায় কি কি জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন এক এক করে জেনে নেওয়া যাক কি সেই তিনটি উপায় যা আমাদের সবসময় শত্রুদের থেকে রক্ষা করবে এবং আমাদেরকে জীবনে এগিয়ে চলতে সাহায্য করবে। প্রথম যে উপায়টির কথা স্বরূপানন্দ ব্রহ্মচারীজি বলেন, সেটা হলো, কোনো কিছুই তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না যদি ভগবানের আশীর্বাদ তোমার সাথে থাকে। হ্যাঁ বন্ধুরা, যদি সত্যিকারেরই আমাদের সাথে আমাদের ভগবানের আশীর্বাদ থাকে, তাহলে কোনো কিছুই আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। বহু মানুষ আছে যারা আমাদের ক্ষতি চায়, তারা আমাদেরকে হিংসা করে এবং তারা চেষ্টা করে যেভাবে হোক যাতে আমরা হেরে যাই, পিছিয়ে পড়ি। কিন্তু তারা একটা জিনিস ভুলে যায় যে যার সাথে স্বয়ং ভগবানের আশীর্বাদ আছে, তার ক্ষতি কেউ কখনো করতে পারে না। তাই সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, সেটা হলো ভগবানের আশীর্বাদ যাতে আমরা লাভ করতে পারি সেই রকমের কর্ম করা, ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসা এবং তার সেবা করা। ভগবানের সেবা করতে করতে আমরা ধীরে ধীরে ভগবানের কৃপার পাত্র হয়ে উঠি এবং ভগবানের আশীর্বাদ লাভ করি। স্বরূপানন্দজি দ্বিতীয় যে কথাটি বলেন, সেটি হলো, ভয়কে দূর করো। সবসময় মনে রাখবে যে ভগবান তোমায় রক্ষা করছে এবং তোমার মনের সকল কামনা পূর্ণ করছে। যখন কেউ আমাদের ক্ষতি করতে চায় বা আমাদের সামনে যখন বড় কোনো সমস্যা এসে দাঁড়ায়, তখন আমরা অনেকেই খুব ভয় পেয়ে যাই এবং বুঝে উঠতে পারি না যে এরকম পরিস্থিতিতে কী করা উচিত। ভয় আমাদেরকে ধীরে ধীরে গ্রাস করে নিতে থাকে এবং এই ভয় আমাদেরকে আরও সমস্যার মধ্যে জড়িয়ে ফেলে এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসা আমাদের জন্য আরও কঠিন হয়ে পড়ে। তাই এরকম সময় কি করা উচিত, সেই প্রসঙ্গেই স্বরূপানন্দজি বলেন যে আমাদেরকে ভয় পেলে চলবে না। আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের ভগবান আমাদের সাথে আছেন, তিনি আমাদের সবসময় রক্ষা করছেন। আমাদের যা সকল মনের কামনা রয়েছে তা অবশ্যই তিনি পূর্ণ করবেন। তাই বন্ধুরা, যতই কঠিন সমস্যা আমাদের জীবনে আসুক না কেন, আমাদের ভগবানের উপরে বিশ্বাস হারালে চলবে না। আমাদেরকে মনে প্রাণে বিশ্বাসটা রাখতে হবে যে যাই হয়ে যাক না কেন, স্বয়ং ভগবান আমার সাথে আছে, আমার ক্ষতি কিছুতেই তিনি হতে দেবেন না। ভগবান ভক্তের কখনো ক্ষতি হতে দেন না। এই কথাটি মনে করে আমাদের ভয়কে দূর করে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, তৃতীয় যে মূল্যবান উপদেশটি স্বরূপানন্দজি বলেন, সেটি বলার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আর সেটি হলো, দেখবেন বহু মানুষ এটা বলে যে ভগবানের প্রতি ভক্তি থাকলেই সব হয়। যার ভগবানের প্রতি ভক্তি আছে তার কোনো ক্ষতি হয় না। কিন্তু ভগবানের প্রতি কীরকম ভক্তি থাকা আমাদের প্রয়োজন, সেই কথা কেউ বলে দেয় না। ভগবান আসলে কীরকম ভক্তি পছন্দ করে সেটা অনেকেরই জানা নেই। আর সেটা নিয়ে স্বরূপানন্দজি বলেন তার তৃতীয় অতি মূল্যবান কথাটি। আর সেটি হলো, ভগবানের প্রতি ভক্তির আসল অর্থ হলো তার প্রতি কামনাবিহীন ভালোবাসা, তার কাছ থেকে জাগতিক সাফল্য লাভের ইচ্ছা নয়। হ্যাঁ বন্ধুরা, আমরা বহু মানুষ আছি যারা ভগবানের কাছে প্রার্থনা করে কেবল নিজেদের জন্য জাগতিক সাফল্য লাভের ইচ্ছা প্রকাশ করে থাকি। কি করে নিজের ভালো হবে, কি করে আরও বেশি অর্থ উপার্জন করব, কি করে শরীরকে সুস্থ রাখব, এইসব নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকি। কিন্তু প্রকৃত ভক্ত কখনো ভগবানের থেকে কোনো কিছু প্রত্যাশা করে না। তার ভক্তি হয় কামনাবিহীন। আর এই কামনাবিহীন ভালোবাসায় ভগবান সবচেয়ে বেশি পছন্দ করেন। যে ভক্ত ভগবানের থেকে কিছু কামনা করে না, শুধু ভগবানকে মনে প্রাণে ভালোবাসে, সেই ভক্তের ভক্তিই হলো প্রকৃত ভক্তি। আর এরকম ভক্তেরা নিজের সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করে দেয়, অর্থাৎ তাদের জীবনের যা সিদ্ধান্ত তা স্বয়ং ভগবানই নেবেন। এরকম ভক্তির ভাব যাদের মধ্যে থাকে, তারা সত্যিই খুব ভাগ্যবান হয়। কারণ এরকম ভাগ্যবান ভক্তের সব রকমের দায়িত্ব স্বয়ং ভগবান নেন। ভগবান সর্বদা ভক্তের অন্তরের ভক্তি পছন্দ করেন, বাহ্যিক ভক্তি নয়। তো বন্ধুরা, এই ছিল তিনটি অতীব মূল্যবান কথা যা যদি আমরা জীবনে মেনে চলতে পারি, তাহলে কখনোই কেউ আমাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না।
এবং আমরা ভগবানের আশীর্বাদ ও ভালোবাসা লাভ করতে পারবো। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তবে সেটা আপনার দোষ। যে অপেক্ষা করতে জানে তার কাছে সবকিছুই আসে। মানুষ পরাজিত হওয়ার জন্য তৈরি হয়নি। মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। পরিবর্তন ছাড়া উন্নতি সম্ভব নয়, এবং যারা নিজেদের মনকে পাল্টাতে পারে না তারা কোনো কিছুই বদলাতে পারে না। আপনার প্রতিপক্ষকে অবমূল্যায়ন করবেন না, তবে তাদেরকে বেশি মূল্যায়নও করবেন না। যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না। সাফল্যের পেছনে গোপন কোনো রহস্য নেই। এটা কেবল প্রস্তুতি, পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের সম্মিলিত ফলাফল। শিক্ষাকে যদি দুর্মূল্য মনে হয় তবে অসঙ্গতাই বাঞ্ছনীয়। কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয়। মনে বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদ বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। আমি জানি না বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।